আজকে মুক্ত মনে মুক্ত চিন্তায় কথা বলার সুযোগ আমরা পেয়েছি, আমাদের কণ্ঠরোধ করা হয়েছে, আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লামা সাইদির মতো ব্যক্তিকে কত বড় সম্পদ তিনি, শুধু বাংলাদেশের সম্পদ তিনি নয়, গোটা বিশ্ব মুসলিম উম্মার তিনি সম্পদ। সেই লোকটাকে তিলে তিলে পুড়ে পুড়ে জেলখানায় রেখে সর্বশেষ তাকে পয়জনিং করে বিষ প্রয়োগ করে হত্যা করলো। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেডিকেল টিম কর্তৃক যে সমস্ত কুচক্রান্তকারী কর্তৃক মেডিকেল টিম গঠন করে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমের রক্ত, শহীদের রক্ত, ইমানদারের রক্ত এই জমিনে যখন পড়েছে, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রয়োজনে যদি দিন কায়েমের পথে আরো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মাল দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না, কেউ তো স্লোগান দেন না। দেন স্লোগান দেন। আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। জি হ্যাঁ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চায়। 5 আগস্টের মাত্র 4 থেকে 5 দিন আগে এই দেশে এতগুলো দল থাকতে একটা দল নিষিদ্ধ হয়েছে, শুধু একটা দল নিষিদ্ধ করেছিল। ওরা একটা দলকে বেশি ভয় পেয়েছিল। সম্মানিত ভাইয়েরা, তারা নির্দিষ্ট একটা দলকে নিষিদ্ধ করতে চায় না, তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আরো ইসলামী দল আমার দেশে আছে না নাই? সেগুলো কি নিষিদ্ধ হয়েছে? হ্যাঁ, বুঝতে হবে, কিন্তু অঙ্ক কষতে হবে। অঙ্ক কষে বুঝতে হবে যে কোনটা তেলবাজ, কারা তেল মারে, কারা সুবিধাবাদী। বিগত 16 বছর বিগত সরকারের যারা তোষামোদী করেছে, তেল মেরেছে, তারাই সবচাইতে বড় মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তারা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সোরের মুখে বড় গলা আছে কিনা? আছে, বহু চাপা মারে ওরা। কিন্তু খেয়াল রাখতে হবে, সুযোগ সন্ধানী কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন! ঘুম হতো না তার। এশার নামাজ তিনি পড়তেন না পড়াতেন? বলেন বলেন। ইসলামের খলিফারা কি নামাজ পড়েছেন না পড়িয়েছেন? হ্যাঁ। রাষ্ট্রপতি পড়বে না পড়াবে? বলেন, পড়বে না পড়াবে? মোষ থাকবে না দাড়ি থাকবে? চপ্পু চপ্পু। মুসলিম লিডার হবে দাড়িওয়ালা না মোষওয়ালা? দাড়িওয়ালা না মোষওয়ালা? আর এখন নেতা হওয়ার জন্য কি লাগে? হাইব্রিড জাতের 2.5 থেকে 3 ইঞ্চি মোটা মোষ, এরকম। তাহলে নেতা হয়ে গেল। ওই সমস্ত নেতৃত্ব আর মানি না, থুতু মারি, থুতু
ঠিক কিনা? ওগুলো আমরা মানি না। আমরা সেই নেতৃত্ব মানবো যে নেতৃত্বের দিকে তাকালে আমার রাসূলুল্লাহর কথা মনে হয়ে যায়। সব দেখা শেষ, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। ওগুলো সব বাদ। সোজা কথা, হাতে জুতা নিয়ে দাঁড়াবেন যদি কেউ আসে আপনার কাছে, যদি ইসলাম নিয়ে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, ধন্যবাদ জানাবেন, বুকের সঙ্গে বুক লাগায় নেবেন। ইসলামের দাওয়াত ছাড়া, ইসলামের দল ছাড়া অন্য কোনো কথা বললে থুতু মারবেন আর জুতা মারবেন। ৭১ থেকে ২০২৪ সাল ধোকা খাইছি, ধোকা, ধোকার উপরেই জাতি চলছে। আমরা দেশটা গড়ব কোন দিন? সেই মাহাথির, মুহাম্মদ মাহাথির মালয়েশিয়াকে কোথায় নিয়ে চলে গেছেন? ৮১-তে ক্ষমতায় এসেছেন তিনি। সেই মালয়েশিয়া আজকে কোথায়? আর আমার বাংলাদেশ আজকে কোথায়? সম্মানিত ভাইয়েরা, দেশ গড়ার জন্য নিজের চরিত্র আগে সুন্দর করে গড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশের জাতীয় চরিত্র হলো সত্য কথা বলা না মিথ্যা কথা বলা? বলেন বলেন বলেন, মিথ্যা কথা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف التجا بجماله আমার আল্লাহ তাআলা কোন পরিকল্পনাকে পরিপূর্ণ করার জন্য কোনো টাইম লাগে না, কোনো সময় লাগে না। শুধু তিনি কি করেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেই সময় শুধু তিনি একটা শব্দ বলেন, কুন। মাইক্রো সেকেন্ডও লাগে না, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। চিন্তা করা যায়, নবনির্বাচিত একটা সরকার ৩০০ আসন সহ, নির্বাচিত না নির্ধারিত আল্লাহ জানে, যাই হোক, তো কল্পনাই করা যায় না। কি একটা সময় চলে আসলো। ৫ অগাস্টের দুপুর পর বিকেল বেলা সময় পেলেন মাত্র ৪৫ মিনিট। ৪৫ মিনিট আপনার ব্যাগ গোছাতে হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে। কি ঠিক কিনা? কি সিদ্ধান্ত! সিদ্ধান্ত কার? আসতে বলবেন না কার? ছিল তারা ১৬ বছর। কত বছর? আর ফেরাউন বেঁচে ছিল ১৬০০ বছর। সংখ্যার কি মিল দেখছেন? বিশাল মিল। কিন্তু ওটা হচ্ছে পুরুষ ফেরাউন, মেল ফেরাউন আর ফিমেল ফেরাউন। সে চেয়েছিল, ফেরাউন চেয়েছিল হত্যার মধ্য দিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করব। এরাও চেয়েছিল তাই। আয়না ঘর তার এমনি বানায় নাই। যাই হোক, অনেকের গায়ে কথাগুলো লাগতে পারে, হয়তো লেগে যেতে পারে, কিন্তু আমার যে তালিকা করছে আমি না বলে কি করি বলে। এই কালামানিক ওই বিচারপতি ১১৬ জন আলেমের নাম
সে তালিকার মধ্যে উঠাইছে। কে এদের কোনো ওয়াজ চলবে না? এরা রাজাকার। বলেন তো, আমার কি রাজাকার মনে হয়? 116 জন তালিকার মধ্যে আমার নামটাও ছিল। তালিকা করলো ওরা, কিন্তু সেই তালিকার জায়গায় থেকে গেল। কালামানিক কই গেল? কালামানিক পালাতে চেয়েও পালাতে পারেনি। এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কি ঠিক আছে না? কলার পাতা বিছানা, শীত হয়ে পড়ে থাকলো। সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি শুদ্ধ আউট করে ফেলছে। ভালো। আমাদের দাবি হলো, ওরা যেহেতু আমাদের তালিকা করেছে, আমরা এখন এই দেশে অবস্থান করে আল্লাহর নিয়ামত, আকাশের সূর্য উপভোগ করে, আল্লাহর দেওয়া নিয়ামত সকল কিছু গ্রহণ করে আল্লাহকে বিশ্বাস করে না যারা নাস্তিক মুরতাদ, ওদের তালিকা আমাদের এখন করার সময় হয়েছে। ওদের তালিকা করার দরকার আছে না নয়? ইসলাম 3 অপরাধীকে ক্ষমা করেনি। একটা হচ্ছে কতলুন নফস, যারা হত্যাকারী, যারা খুনি, তাদের কোনো ক্ষমা, আস্তে কয়, তাদের কোনো ক্ষমা। নাম্বার 2 আস-সাইয়্যিবুজ জানি, যারা জেনাকার, বুড়া জেনাকার। কি জেনাকার বলেন? মানে ছোট বয়সী না, বুড়া বয়সেও জেনা করা বাদ দেয় না। এরকম আকাম্মা, বদমাইশ, কিছু বদমাইশ নেতৃত্ব, চরিত্রহীন নেতৃত্ব আমার দেশে ছিল কি ছিল না বলেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে কত বড় একটা কলঙ্ক লেপন করে দিয়েছে আরেক মানিক। তৎকালীন সে ছিল ছাত্রলীগের নেতা। সে 100টা মেয়ের জীবন নষ্ট করে, 100 মেয়ের সঙ্গে সে অবৈধ সম্পর্ক করে, জেনা করে, ধর্ষণ করে, সেই ধর্ষণের সে সেঞ্চুরি উদযাপন করেছে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পাসে। তার শাস্তি কি হয়েছে? বিগত 16 বছর কেউ কিছু করেনি, কেউ কিছু বলেও নি। বরঞ্চ কি শাস্তি দিয়েছে জানেন? এই দুষ্ট ছেলে এগুলো করতে নেই, এটাই হলো তার ফয়সালা। এখন সব এগুলো মাথায় নেওয়া দরকার। আসতে বলবেন না, ঠিক কিনা? মাথায় নেওয়ার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, আমরা কলঙ্ককে দূর করতে চাই। একটু বসেন। তবে সকল অন্যায়কে প্রতিহত করার জন্য আগে নিজের জীবনের সৌন্দর্যের দরকার আছে না নাই? নিজের জীবনের চারিত্রিক সৌন্দর্যের প্রয়োজন সবার পরে না সবার আগে? সবার আগে। আসুন একটু আস্তে আস্তে আমাদের জীবনকে কেমন করে সুন্দর করা যায় সবার আগে পরামর্শ নেব সেই কিতাব থেকে, যে কিতাব আসমান থেকে নাজিল হয়েছে। তার নাম কি? আসতে বলবেন না, তার নাম কি? কোরআন। কোরআন আমাকে কি কি চরিত্র, কি চারিত্রিক সৌন্দর্য উপহার দেয়। আজকে আমার আলোচনার সাবজেক্টের মূল বিষয়টাই হচ্ছে এটা, কোরআনের আলোকে মুমিনের সৌন্দর্য, চরিত্রকে কেমনে সুন্দর করে গড়া যায় এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আজকের সমাজে, আমার বাংলাদেশে কোনো কিছুর সংকট না থাকলেও আমার কাছে মনে হয় 1 নম্বর সংকট হলো চারিত্রিক সংকট, সৎ নেতৃত্বের সংকট। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে চলে যাই। কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, তো মুমিনের সৌন্দর্য মোটামুটি আজকে আমরা যদি 15টা পয়েন্টের উপরে কথা শুনি, আমাদের এই সৌন্দর্যগুলো, আমাদের কি কি চরিত্রগুলো আনা দরকার আমরা জানতে পারবো। এবং যদি মানতে পারি, এই চারিত্রিক সৌন্দর্য অর্জনের মধ্য দিয়ে আমাদের জান্নাত নিশ্চিত করে দিবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে?
একটু কান লাগাবেন সবাই। কোরআন, কোরআন এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, আপনি কোন দিক থেকে কোরআন থেকে জানবেন, কোন সাইড থেকে? সাহিত্য পাবেন, আইন পাবেন, ব্যবসা পাবেন, ব্যাংক পাবেন, বীমা পাবেন, রাষ্ট্র পাবেন, প্রশাসন পাবেন, কোথায় কি নাই সব বলে দিয়েছেন এই কিতাবের মধ্যে। তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, মুমিনের সৌন্দর্য কি হওয়া দরকার? মুমিনের চারিত্রিক সৌন্দর্যের এক নম্বর দিক হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে একটা সূরার মধ্যে বলছেন, সূরাতুল আহজাব ভার্স নাম্বার 70, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, তাকওয়া তোমরা অর্জন করো, কারণ এই তাকওয়া আল্লাহর সঙ্গে নৈকট্য হাসিলের একমাত্র মাধ্যম। আর তাকওয়াবান ব্যক্তি একমাত্র চারিত্রিক সৌন্দর্যের সকল দিক তার মধ্যে উপস্থিত থেকে যায়। তাকওয়ার গুণ অর্জন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, এবং সাথে একটা আমল করো, সেটা হলো ওয়াকুলু কওলান সাদীদা। তোমরা যখন কথা বলতে যাবে, যখন তোমরা কারোর সঙ্গে বাক্যালাপ করতে যাবে, সেই সময় তোমরা স্ট্রেট ফরওয়ার্ড, সোজা কথা বলো। কি কথা বলো? সোজা কথা বলো, মিথ্যার আশ্রয় নিও না। একজন মানুষের জীবনে কৌতুক করে মিথ্যা কথা কখনো বের হয় নাই। 63 বছর 9 ঘন্টা যার জীবন ছিল, আয়ুকাল ছিল, এই জীবনে 63 বছর 9 ঘন্টা তিনি বেঁচে ছিলেন। তার জীবনে তার মুখ থেকে অযাচিত, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক এবং চুল পরিমাণ কৌতুক করে মিথ্যা বলেছেন, এমন রিপোর্ট তার জীবনে ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কেউ নন, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি আমার নবী, আমাদের জন্য উসওয়া হাসানাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা তার উম্মত হয়ে হরহামেশা মিথ্যা কথা বলে ফেলি। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এটা সবচেয়ে বড় গুণ। আমি তো মনে করি যে সমস্ত লোকের জীবনে মিথ্যা কথা মুখ থেকে বের হয় না, তারা হচ্ছে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ মানুষ। যে মুখ দিয়ে মিথ্যা বের হবে না, সেই মুখের দোয়া কবুল করবেন কে? কে কবুল করবেন? আল্লাহ কবুল করবেন। মিথ্যার ধারে পাশে যাওয়া যাবে না। আমার নবীজি একদিন বসে আছেন, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শুধু শর্ট একটা আমল শিখায় দিবেন। আমি একটা আমলের বেশি 2টা আমল করব না। আমার নবীজি তাকে বললেন, তুমি একটা আমল যদি শুধু করতে চাও, একটা আমল তোমাকে শিখায় দিলাম, আজকে থেকে কখনো মিথ্যা কথা মুখ থেকে বের করবা না, মিথ্যার ধারে পাশে যাবে না। ওই আমল নিয়ে চলে গেলেন। প্রাথমিক পর্যায়ে থাকা ওই সাহাবীর মধ্যে বড় বড় 3টা বড় দোষ ছিল, চুরি, জিনা এবং মদ। কোন এক রাতের আধারে কোন একটা বাড়িতে অবস্থান করে সকালবেলা যখন নবীর কাছে চলে এসেছেন, আমার নবীজি বললেন, তুমি গত রাত্রিতে
কোন ঘরের মধ্যে ঢুকেছিলে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আর জীবনে জেনার কাছে যাব না। পরের দিন সকালবেলা গিয়েছেন, রাসূল বললেন, সাহাবী, গত রাত্রিতে তুমি হাতের মধ্যে কিসের বোতল নিয়েছিলে? আল্লাহর কসম, আজকে থেকে মদের বোতল আর হাতের মধ্যে তুলব না। এরপর রাসূল বলেন, গত রাত্রে তুমি কোন বাড়িতে গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আজকে থেকে জীবনে কোনোদিন চুরির কাছে যাব না। এরপর তিনি বলছেন, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলছি আপনি আসলে সত্যি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। জীবনে আজকে থেকে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন মিথ্যা, জীবনে আর কোনোদিন মদ, জিনা, নারীর ধারে পাশে আমি আর যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। মিথ্যা সকল পাপকে টেনে আনে। 16টা বছর এদেশের বিটিভি সহ যত চ্যানেল ছিল সবগুলো ছিল হলো মিথ্যা তথ্য দিয়ে ভরা, ঠিক কিনা বলেন? যা পেয়েছে সব মিথ্যা। আজকে তা টের পাচ্ছি না আমরা। দেশ কত দূর আগায় নিয়ে গেছে তারা। 18 কোটি মানুষ যে দেশের নাগরিক, 11 লক্ষ কোটি টাকা দেশে ঋণ রেখেছে তারা। কি বলে, 18 লক্ষ কোটি টাকা তারা দেশের ঋণ রেখে গেছে। এর মধ্যে 11 লক্ষ কোটি টাকা তারা নিজেরাই পাচার করে নিয়ে চলে গেছে। কয়েকটা ধরা পড়ছে অবশ্য। এর মধ্যে একজন বিশেষ খ্যাতিমান মানুষ, সালমান এফ রহমান ওরফে বাবা দরবেশ, ঠিক কিনা বলে? মাথার চুলগুলো থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত সব সাদা, মানুষটাও সাদা। এত সুন্দর চেহারার মানুষ, মনে হয় আসমান থেকে জিব্রাইল চলে আসছে, এত সুন্দর চেহারা। বাঁচার জন্য কত নেকি করলো সবাই তো জানেন কম বেশি। কত চেষ্টা করলো, কত অভিনয় করলো, মাথার চুল কালো বানালো, দাড়িটা রাখলোই না, কেটেই ফেললো। পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পায়জামা খুইলা লুঙ্গি পরলো, নৌকায় চললো। নৌকায় চড়ার পর সেই নৌকার ভেড়ে না, কোস্টগার্ড ধরে ফেললো বন্ধু আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী আর চুল কাটবে কেমনে? ওর চুলই তো নাই। দাড়ি কাটবে কেমনে? দাড়ি তো আগের থেকে রাখে নাই, উপায় তো নাই। আইনমন্ত্রীকে যখন ধরে নিয়ে যাচ্ছে তখন বলল, আসলাম দুজন, যাব একা। এটা কেমন কথা? হ্যাঁ, কি কথা কি বুঝতেছেন আপনারা? আসলাম সাথে দুইজন একসাথে, আর যাব এক, এটা কেমন হয়? তখন বলে, ঘটনা কি? আরেকজন আছে তো, ওই যে বসে আছে। কে ওটা? ভালো করে দেখো, চিনবা, ভালো করে দেখো। কেন চিনতেছি না তো, মাথার চুল কালো, মুখের দাড়ি নাই, লোকটা কে চেনা যায় না তো। ভালো করে দেখো, ওটাই দরবেশ। ধরে নিয়ে আসা হলো। এখান থেকে একটা শিক্ষা আছে, জালিম জালিমকেও ছাড় দেয় না, কিন্তু ইমানদার ইমানদারের জীবন রক্ষার জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত নিয়ে নেয়, ঠিক কিনা? চিন্তা করেন, গোটা দেশের সমস্ত নেতৃবৃন্দ থুইয়া হেলিকপ্টারে চড়ে মারছে, দূর পালাইছে। ইমানদারের চরিত্র এগুলো নয়। আমার নবীজি বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে সকল সাহাবে কেরামকে নিয়ে যখন চলে গেছেন, তিনি সবার পেছনে না তিনি সবার আগে? সবার পেছনে না সবার আগে? সবার আগে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাই তো আজকে মুক্ত মনে, মুক্ত চিন্তায় কথা বলার সুযোগ আমরা পেয়েছি। আমাদের কণ্ঠরোধ করা হয়েছে, আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লামা সাইদির মতো ব্যক্তিকে, কত বড় সম্পদ তিনি, শুধু বাংলাদেশের সম্পদ তিনি নয়, গোটা বিশ্ব মুসলিম উম্মার তিনি সম্পদ। সেই লোকটাকে তিলে তিলে পুড়ে পুড়ে জেলখানায় রেখে সর্বশেষ তাকে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে হত্যা করলো। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেডিকেল টিম কর্তৃক
যে সমস্ত কুচক্রান্তকারী কর্তৃক মেডিকেল টিম গঠন করে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমের রক্ত, শহীদের রক্ত, ইমানদারের রক্ত এই জমিনে যখন পড়েছে, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবেই 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 ইনশাআল্লাহ। প্রয়োজনে যদি দিন কায়েমের পথে আরো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মাল দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না, কেউ তো স্লোগান দেন না। দেন স্লোগান দেন। আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। জি হ্যাঁ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চায়। 5 আগস্টের মাত্র 4 থেকে 5 দিন আগে এই দেশে এতগুলো দল থাকতে একটা দল নিষিদ্ধ হয়েছে, শুধু একটা দল নিষিদ্ধ করেছিল। ওরা একটা দলকে বেশি ভয় পেয়েছিল। সম্মানিত ভাইয়েরা, তারা নির্দিষ্ট একটা দলকে নিষিদ্ধ করতে চায় না, তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আরো ইসলামী দল আমার দেশে আছে না নাই? সেগুলো কি নিষিদ্ধ হয়েছে? হ্যাঁ, বুঝতে হবে, কিন্তু অঙ্ক কষতে হবে। অঙ্ক কষে বুঝতে হবে যে কোনটা তেলবাজ, কারা তেল মারে, কারা সুবিধাবাদী। বিগত 16 বছর বিগত সরকারের যারা তোষামোদী করেছে, তেল মেরেছে, তারাই সবচাইতে বড় মুনাফেক, মুনাফেক, মুনাফেক। তারা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সোরের মুখে বড় গলা আছে কিনা? আছে, বহু চাপা মারে ওরা। কিন্তু খেয়াল রাখতে হবে, সুযোগ সন্ধানী কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন! ঘুম হতো না তার। এশার নামাজ তিনি পড়তেন না পড়াতেন? বলেন বলেন। ইসলামের খলিফারে কি নামাজ পড়েছেন না পড়িয়েছেন? হ্যাঁ। রাষ্ট্রপতি পড়বে না পড়াবে? বলেন, পড়বে না পড়াবে? মোজ থাকবে না দাড়ি থাকবে? চপ্পু চপ্পু। মুসলিম লিডার হবে দাড়িওয়ালা না মোসওয়ালা? দাড়িওয়ালা না মোসওয়ালা? আর এখন নেতা হওয়ার জন্য কি লাগে? হাইব্রিড জাতের 2.5 থেকে 3 ইঞ্চি মোটা মোষ, এরকম, তাহলে নেতা হয়ে গেল। ওই সমস্ত নেতৃত্ব আর মানি না, থুতু মারি, থুতু, ঠিক কিনা? ওগুলো আমরা মানি না। আমরা সেই নেতৃত্ব মানবো যে নেতৃত্বের দিকে তাকালে আমার রাসূলুল্লাহর কথা মনে হয়ে যায়। সব দেখা শেষ, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। ওগুলো সব বাদ। সোজা কথা, হাতে জুতা নিয়ে দাঁড়াবেন যদি কেউ আসে আপনার কাছে। যদি ইসলাম নিয়ে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, ধন্যবাদ জানাবেন, বুকের সঙ্গে বুক লাগায় নেবেন। ইসলামের দাওয়াত ছাড়া, ইসলামের দল ছাড়া অন্য কোনো কথা বললে থুতু মারবেন আর জুতা মারবেন। 71 থেকে 2024 সাল ধোকা খাইছি, ধোকা।
ধোকার উপরেই জাতি চলছে। আমরা দেশটা গড়ব কোন দিন? সেই মাহাথির, মুহাম্মদ মাহাথির মালয়েশিয়াকে কোথায় নিয়ে চলে গেছেন? 81-তে ক্ষমতায় এসেছেন তিনি। সেই মালয়েশিয়া আজকে কোথায়? আর আমার বাংলাদেশ আজকে কোথায়? সম্মানিত ভাইয়েরা, দেশ গড়ার জন্য নিজের চরিত্র আগে সুন্দর করে গড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এদেশের জাতীয় চরিত্র হলো সত্য কথা বলা না মিথ্যা কথা বলা? বলেন বলেন বলেন। মিথ্যা কথা।